নমস্কার, সপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার সরাসরি পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকে বিদেশ থেকে ফোনে হুমকি। এদিন রাতে সম্রাট চক্রবর্তীর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে এবং ফোনের ও প্রান্ত থেকে শুধু সম্রাট চক্রবর্তীকে নয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটি পৌরসভার পৌর প্রধান পারিষদ তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকেও। আমরা শুনবো সেই ফোনে অপরিচিত ব্যক্তি ঠিক কি বলছেন সম্রাট চক্রবর্তীকে। হ্যালো, হ্যাঁ, কিছু কথা ছিল আপনার সাথে। কে বলছেন? ওটা পরে হবে, কিছু কথা ছিল খুব জরুরি। বলুন। দেরি হয়ে গেলে খুব দেরি হয়ে যাবে। বলুন। আচ্ছা সম্রাট দা, হ্যাঁ দাদা বলেছি, হ্যাঁ কারণ শুনেছি আপনি নাকি ভালো মানুষ, তাই হ্যাঁ আপনার জন্য একটা মেসেজ আছে। হ্যাঁ ফেসবুক আছে, হ্যাঁ ফেসবুকের মধ্যে সার্চে গিয়ে একটু মারুন যে র নিউজ বেঙ্গলি। হ্যাঁ লাস্ট যে পোস্ট তার ঠিক আগের পোস্টে আপনার জন্য একটা মেসেজ আছে, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ কি পো? আর একটা কথা হচ্ছে, সামনে ইলেকশন আসছে না? হ্যাঁ সামনে ইলেকশন আসছে 26-এ। হ্যাঁ আসছে তো। হ্যাঁ তো এখন কথা হচ্ছে, ভালো মানুষ যদি খারাপদের সাথে মিশে যায় সে কি আর ভালো? কি হয়েছে বলুন, ভালো না। খোলাখুলি বলুন। নামটা কি ভালো মানুষ? কি নামটা ভালো মানুষ? হ্যাঁ নামটা কি ভালো মানুষ? নির্মল ঘোষ। বলুন কি বলছেন, আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলুন। খোলাখুলি সরাসরি বলছি। হ্যাঁ বলুন। ওখানে যতজন আছে, যতগুলো কাউন্সিলর, যারা যারা যত নেতা মিনিস্টার আছে, সবার রিপোর্ট আছে। আপনাকে ফোন দিয়েছি, দাদা বলেছি একটাই কারণে, সব রিপোর্ট দেখাচ্ছে আপনি ভালো লোকের জন্য করেছেন, কিন্তু কি করেছেন? কি করেছেন? মা বাবা এখনো ঘুরছে। হ্যাঁ দেখতে। আচ্ছা আচ্ছা, নাটা করে। হ্যাঁ জি হ্যাঁ 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 বলুন। সবই তো জানেন। পিছনে কে ছিল? নান্টু ঘোষ। নান্টু ঘোষ যাতে ভোলার কাছে ভোলা, সেই যে চিতায় আগুনে সবাই সবই জানে, আপনি হয়তো জানেন, কিন্তু কিছু করার নেই। একটাই কথা বলবো, সামনে ইলেকশন আসছে, আমরাও আসছি। কোনো পার্টি চেঞ্জ করতে বলবো না, কিছু করতে বলবো না। ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো কাজটা করবেন শুধু। আর নান্টু ঘোষকে উল্টে ঝোলাবো আমরা। ওই যে ফ্লাইওভারটা আছে না, ওই ফ্লাইওভারে আপনি আপনার ওই ফ্লাইওভারটা আছে না, ওই ফ্লাইওভারে নান্টু ঘোষ তীর্থঙ্কর উল্টো করে ঝোলাবো। তো শুধু এইটুক বলবো যে আপনি দয়া করে আমাদের মাঝখানে আসবেন না। শুধু আপনি না, আপনার যত কাউন্সিলর আছে, আপনাকে ফলো করে যারা, ভালো যারা, সবাইকে বলবেন চুপ করে বসে থাকতে। যেরকম মার্ডারটা নিয়ে সবাই চুপ করে বসেছিল, এটাও যদি সবাই চুপ করে বসে থাকে, ঠিক আছে? আর ওই যে যেই মেসেজটা ওখানে আছে একটু দেখে নেবেন, র নিউজ বেঙ্গলি। লাস্টেরটা না, আজকে পোস্ট হয়েছে এটা, ওটা না, ওটা লন্ডনে গেছে, তার আগের তারিখ, ওটা আপনার জন্য আছে। ফোনটি শুধু নয়, একটি ফেসবুক পোস্ট করা হয়েছে বিষয়টি নিয়ে। ঘটনার পরেই দলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সম্রাট চক্রবর্তী। তার অভিযোগ, শুধু তাকে নয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটি পৌরসভার পৌর প্রধান পারিষদ তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকেও। ঘটনাটা গতকাল প্রায় রাত্রির 8টা নাগাদ একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসে। স্বাভাবিক নিয়মে ফোনটা আমি প্রথমবার ধরতে পারিনি, দ্বিতীয়বার ধরেছি। প্রচ্ছন্ন একটা হুমকি, শুধু আমাকে নয়, আমার মাননীয় বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্র আমাদের পৌরপ্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ, তাদেরকে হুমকি দেওয়া হয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং একটা ফেসবুক পোস্টের কথা বলা হয়, যেটা আমাকে দেখতে বলা হয়। সেটা দেখতে গিয়ে দেখি এবং আমি এবং আমার পরিবার সমেত তাদেরকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। এই প্রসঙ্গে এটা উল্লেখযোগ্য, যারা হুমকি দিয়েছে তারা আরজি করে নির্যাতিতা নাম করে হুমকি দিয়েছে
এবং আমি যথারীতি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই আরজিকর ইস্যুকে কেন্দ্র করে একটা যে নাম্বারটা, সে নাম্বারটা ভারতবর্ষের নাম্বার নয়, ভারতবর্ষের বাইরের নাম্বার থেকে এই ফোন কলটা আসে। এবং ওই পেজটাতে গিয়ে আমরা দেখেছি আমাদের দলনেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে। এবং এই হুমকি শুধু নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ বা আমি নয়, আমাদের প্রত্যেক কাউন্সিলরের উদ্দেশ্যেই একটা দেওয়া হয়েছে। আমরা জানি না এই ফোন কলটা কোথা থেকে এসছে, কিন্তু আমি আশা রাখি প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। সব মিলিয়ে পানিহাটির রাজনীতি এখন সরগরম। এখন দেখার পুলিশের তদন্তে ঠিক কি তথ্য উঠে আসে এই হুমকি ফোন নিয়ে। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। রাজা দে, সাব নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।